অনলাইনে কয়েক হাজার টাকা দিয়ে হোটেল বুক করে ঘুরতে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে নামের হোটেলটি বুক করেছিলেন তার আদতে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম। অনলাইন ডেটিং স্ক্যামের সঙ্গে এবার নতুন সংযোজন হোটেল বুকিং স্ক্যাম। হোটেল বুক করতে গিয়ে একটু এদিক ওদিক হলেই আপনিও হতে পারেন এই হোটেল বুকিং স্ক্যামের শিকার। আর তাই গরমের ছুটি পড়বার আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধরুন সামনেই আপনার ছেলে বা মেয়ের গরমের ছুটি, অথবা বেশ ভালো একটা উইকেন্ড পেয়েছেন বহুদিন পর, তাই খুব স্বাভাবিকভাবেই একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন। তারপর হোটেল বুকিং করবেন বলে সার্চ ইঞ্জিনে গিয়ে হোটেলের ঠিকানা সার্চ করলেন, সেখানে দেওয়া নাম্বারে যোগাযোগও করলেন, আর তারপর তাদের কথা মতো বুকিং এর জন্য অগ্রিম টাকাও দিয়ে দিলেন। ব্যাস, তারপর আর সেই হোটেলও নেই, টাকাও নেই। হ্যাঁ, এভাবেই নামি দামি হোটেলের নামে একের পর এক ভুয়ো ওয়েবসাইট খুলে সাধারণ মানুষের রক্ত জল করা টাকা নিমেষে উধাও করে দিচ্ছে প্রতারকরা। আবার একই সঙ্গে হোটেলের বুকিং স্টাফ সেজে ফোন করে ভুয়ো হোটেলের সমস্ত ছবি পাঠিয়েও গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। কিন্তু তাহলে কি ঘুরতে যাবেন না? এদিকে আগের থেকে হোটেল বুকিং না করলে ঘর পেতেও যে সমস্যা, তাহলে উপায়? আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই এই হোটেল বুকিং স্ক্যামের হাত থেকে বাঁচতে আপনি ঠিক কি কি পদ্ধতি অবলম্বন করবেন। বর্তমানে গোটা দেশ জুড়ে বেড়েই চলেছে একের পর এক জালিয়াতির সংখ্যা। এই মুহূর্তে প্রায় বেশিরভাগ জায়গাতে অনলাইন বুকিং এর রমরমা, আর এই অনলাইন বুকিংটাই তুরুপের তাসে পরিণত হয়েছে প্রতারকদের কাছে। একের পর এক ভুয়ো ওয়েবসাইট তৈরি করছে এই প্রতারকরা। সেই ভুয়ো ওয়েবসাইটে একেবারে অবিকল হোটেলের সুসজ্জিত ছবি, মানুষের রিভিউ, যা দেখে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন তাদের। আর এই টোপটা গিলে ফেলেই নকল ওয়েবসাইটে বুকিং এর জন্য টাকা দিয়ে ফেলছে অনেকেই। সম্প্রতি দিল্লির এক বাসিন্দা 60,000 টাকা দিয়ে নাকি এভাবেই গোয়ায় একটি হোটেল বুক করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত গোয়া পৌঁছে তিনি জানতে পারেন ওই নামের কোনো হোটেলই নেই। সম্প্রতি সাইবার স্মার্ট সিটিজেন কমিক সিরিজের 15তম পর্বে কলকাতা পুলিশের তরফ থেকে সতর্কতা জারি করা হলো, যেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানানো হচ্ছে অনেক সময় বিভিন্ন ভুয়ো হোটেলের ওয়েবসাইট থেকে প্রতারকরা ফোন করে, আর ফোন করেই বিভিন্ন জায়গার হোটেলে লোভনীয় ডিসকাউন্ট দিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখায়। এমনকি এয়ারপোর্ট থেকে ফ্রিতে পিক আপ সহ বিভিন্ন সাইট সিন, সবটাই নাকি তাদের ফ্রি সার্ভিস। এবং তারা এটাও জানিয়ে দেয় বুকিং এর জন্য 30% পেমেন্ট করলেই এখন বুকিং ডান হয়ে যাবে। তাই বহু মানুষই এই আকর্ষণীয় অফারের ফাঁদে পা দিয়ে দেন এবং তারপর সবটা ভালোভাবে খতিয়ে না দেখেই তাদের ফাঁদে পা দিয়ে হাজার হাজার টাকা খুইয়ে বসেন। তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এইরকম কোনো উটকো ফোন এলে অবশ্যই সতর্ক হন। তাই এই হোটেল বুকিং স্ক্যামের হাত থেকে বাঁচতে যে কোনো হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে যাচাই করে নেবেন সেই হোটেলের অস্তিত্ব আদৌ আছে কিনা। সবসময় চেষ্টা করবেন কোনো ভরসাযোগ্য ওয়েবসাইট থেকে হোটেল বুক করতে প্রথমে বেশি টাকা দিয়ে বুকিং করবেন না। কোনো হোটেল বেশি টাকা অগ্রিম বুকিং চাইলে সেক্ষেত্রে খতিয়ে দেখে নেবেন সম্পূর্ণ বিষয়টা। হোটেলের ওয়েবসাইটে আসল না নকল সেটা জানার জন্য হোটেলের ওয়েবসাইটের ইউআরএল ভালোভাবে চেক করে নেবেন, কোনো তৃতীয় ব্যক্তির মারফত নয়। বুকিং এর জন্য হোটেলের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। ওয়েবসাইটে অনেক ভুয়ো নম্বর থাকে, সেগুলোতে যদিও বা ফোন করে ফেলেন, তারা যদি আগেই আপনাকে আপনার কোনো ব্যক্তিগত তথ্য দিতে বলে সঙ্গে সঙ্গে সতর্ক হবেন। কোন রকম ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ছবি বা ডিটেলস পাঠাবেন না। ফোনে যদি আপনাকে কিউআর কোড পাঠিয়ে স্ক্যান করে টাকা পাঠাতে বলে তাহলেও পাঠাবেন না। এর মাধ্যমে কিন্তু আপনার প্রতারকদের খপ্পরে পড়বার সম্ভাবনা রয়েছে। যে কোনো হোটেল বুক করবার আগে তাদের ক্যান্সেলেশন পলিসি ভালোভাবে দেখে নেবেন। এই বিষয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা থাকবে। মনে রাখবেন, ভুয়ো ওয়েবসাইট হলে এই ক্যান্সেলেশন পলিসির বিষয়ে লেখা থাকবে না। হোটেল বুকিং এ অনেক টাকা ছাড় দিচ্ছে শুনেই বুক করে ফেলবেন না, আগে ভালোভাবে খতিয়ে দেখবেন। আপনি যদি কোনো হোটেলে অনলাইন বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু সেই হোটেল থেকে আপনাকে বুকিং এর কনফার্ম মেল অথবা বুকিং এর বৈধ কাগজপত্র স্ক্যান করে পাঠানো বাধ্যতামূলক, এবং সবটাই মেল মারফত নেওয়ার চেষ্টা করবেন। এবং কোনো রকম কোনো সমস্যায় পড়লে অবিলম্বে নিকটবর্তী থানায় এবং সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করবেন। দীঘা হোক কিংবা মন্দারমণি, দার্জিলিং হোক কিংবা উত্তরাখণ্ড, সব জায়গাতেই কিন্তু ভুয়ো ওয়েবসাইটের রমরমা। তাই এই মুহূর্তে সতর্ক হন এবং বাকিদেরও এই ভিডিওটার মাধ্যমে সতর্ক করুন।